কান্নাকাটি করতেছে, কেন কান্দে জানি না, আমাদেরকে বলে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হাসান হোসেন যাও যাও যাও, তুমি ঘরে যাও, মার চেহারা বেশি করে তুমি জন্মের মতো দেখে নাও, আজকের পরে মার চেহারা আর দুনিয়া জমিনে দেখতে পাইবা না। আল্লাহু আকবার, আর দেখতে পাইবে না, যাও জন্মের মতো তোমরা দেখে নাও, বেশি করে তোমরা মার চেহারাটা দেখে নাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মার চেহারা মহব্বতের সাথে একবার তাকায়, এই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ একটা কবুলতি হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ বলি। যাদের বাবা মা আছে এখনো সুযোগ আছে, একবার নজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুলতি হজের সওয়াব লেখা দিতে আর দেরি করেন না। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, হাসান যাও, চলে যাও, দ্রুত যাও, মার চেহারা গভীরভাবে তুমি দেখে নাও, আজকের পরে আর দেখতে পাইবা না। এবার হাসান হোসেন দৌড়িয়ে মার কাছে চলে যায়, মার কাছে যায় বলে, মা সত্যি কথা তো আমাদের কাছে বলেন নাই, আমাকে দুইজনের নানাজির কাছে পাঠিয়ে দিয়েছেন, তবে নানাজি সব কিছু বলে দিয়েছে, আপনি নাকি দুনিয়া থেকে চলে যাবে, জন্মের মতো চলে যাবেন। এবার মারও কান্নায় ভেঙে পড়ে যায়, কান্না অস্থির কান্না করে যায়, হাসান হোসেন কান্নায় অজ্ঞান হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নায় অজ্ঞান হয়ে যায়। কাজ সমাপ্তি হওয়ার পর অনেক জ্বরে, শরীরের ভিতরে জ্বরে কম্পন সৃষ্টি হয়। এই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসানকে ডাক দিয়ে বলে, হাসান কেঁদো না বাবা, কেঁদো না, এখানে আসো বাবা, আসো মার কাছে আসো, মার বুকে আসো। হাসান হোসেন দুইজন অস্থির হয়ে মার কাছে চলে যায়, মা দুইজনকে বুকের মধ্যে নিয়ে কান্নায় ভেঙে পড়ে, কান্না করে বলে, বাবা তোমার বাবাকে একটু ডাক দাও, একটু আমি কথাগুলো বলে যাই, দুনিয়া জমিনের শেষ কথাগুলো তার সাথে বলা যায়, একটু ডাক দাও। তাড়াতাড়ি বাবাকে আবার টেনে নিয়ে আসেন, বাবাকে হাত ধরিয়ে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রাণের স্বামীকে হাত ধরে বলে, স্বামী গো, আপনার ঘরে আসার পর থেকে আমি আপনার ঠিক মতো খেদমত করতে পারি নাই, ঠিক মতো আপনার খেদমত করতে পারি নাই, আমার তিনটা শর্ত আপনি মানতে হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, জীবনে তুমি শর্ত দাও না আমাকে, জীবনে কখনো কষ্ট দাও না, না খেয়েছিলা, ভালো কোনো পোশাক দিতে পারি নাই, ভালো কোনো খাবার দিতে পারি নাই, কোনো শর্ত তো জীবনে দাও নাই, দাও দাও দাও, তিনটা শর্ত কি দিবা, কোনো কষ্টদায়ক শর্ত দিবে না আমার, একই আছে আমার বিশ্বাস আছে, কষ্টদায়ক কোনো শর্ত দিবে না, বলো। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী গো, এক নম্বর শর্ত হইল আপনি আমাকে মাফ করে দেন, আমি খেদমত করতে পারি নাই, আপনার জীবনে কোনো খেদমত করতে পারি নাই, জীবিত থাকতে আমাকে মাফ করে দেন, কেননা যদি না মাফ না করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ফাতেমা নবীর কন্যা হইয়া, নবীর মেয়ে হইয়া তোমাকে তোমার স্বামী মাফ করে নাই, আমার বাবা লজ্জিত হবে কিয়ামতের ময়দানে, আমার বাবা লজ্জিত, আমি চাই না দুনিয়া জমিনে আমি থাকতে আমাকে মাফ করছেন কিনা আমাকে একটু বলে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে কান্না করে আর বলে, ফাতিমা ঠিক মতো তোমাকে খাবার দেই নাই, এমন দিন গেছে 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার আসে নাই, তারপরেও তুমি আমাকে কষ্ট দাও নাই, এত কষ্ট দাও নাই, আর ঠিক মতন কাপড় পরিধান করাইতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, আর এখনকার যুগের যদি এরকমই দৃশ্য হয় তাহলে বললাম তোমার ঘর আমি থাকতে চাই না, আমি চলে যাই, ঠিক না? মানবে? আল্লাহ, নবীর কন্যা, নবীর মেয়ে। আচ্ছা বলেন তো, নবীর মেয়েকে বিবাহ করার জন্য কে না রাজি ছিল? নারাজি কেরা ছিল? খাবারের কষ্ট যদি চলে যেতেন, কত প্রস্তুত ছিল তাকে বিবাহ করার জন্য, ছিল না? কত রাজা বাদশা ছিল, কত ধনী সাহাবায়ে কেরাম ছিল, তারপরও না খেয়েছিলেন, পোশাক দ্রব্যের ভিতরে কমতি ছিল, তারপরও স্বামীর কথা অমান্য করেন নাই, স্বামীর সাথে নাফরমানি করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলে, ফাতেমা রে, তোমাকে অনেক না খেয়ে রেখেছি, আমার উপযুক্ত ছিল না তুমি, আমি যে গরিব সাহাবী ছিলাম, তোমার বাবাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, এমন বাবার সন্তান তুমি, মেয়ে, তোমার জামাই হিসাবে আমি উপযুক্ত ছিলাম না।
তোমার জামাই অনেক বড় বড় লোক থাকতে পারতো, অনেক বড় লোকের কাছে বিবাহ দিতে পারতো, আমি তোমার উপযুক্ত হিসাবে স্বামী ছিলাম না, কিন্তু এই হিসাবে তোমার আমাকে আমার মনে কষ্ট হওয়ার তো কোনো প্রশ্নেই আসে না, প্রশ্নে আসে না। আমি তোমার খেদমত করতে পারি নাই, না আমার কোনো দায় দাবি নেই, আমার কোনো কষ্ট নেই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী, প্রাণের স্বামী গো, আমার আরেকটা শর্ত, আমি যখন মারা যাব আমার জানাজার জন্য আপনি মাইকিং করবেন না, এলান করবেন না, আমার মারা যাওয়ার সাথে সাথে আপন লোকগুলোকে নিয়ে তাড়াতাড়ি দাফন করে দিবেন। বেপরদা কোনো অন্য কোনো পুরুষ যেন আমার জানাজায় উপস্থিত না হয়। আমার রাত্র বেলায় অন্ধকারের মধ্যেই আরো জনে দৃষ্টি করে বসতে না পারে যে ফাতেমা নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এরকম চিকন ছিল, এটাও যাতে অনুধাবন না করতে পারে, এইটাকে আমি পর্দা লঙ্ঘন মনে করি। এটাও যাতে না হয়, রাত্রের অন্ধকারে অন্ধকারে আপনারা 2-3 জনে মিললেই আমাকে দাফন করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কি বলো তুমি? জবানা নবীর যাকে সৃষ্টি না করলে আসমান জমিনে সৃষ্টি হইতো না, তার মেয়ে এমন সংবাদ শুনলে দেশের যত সাহাবায়ে কেরাম আসে প্রত্যেকটা অলিগলি থেকে সবাই চলে আসবে, তুমি এটা কি সত্য দিলা? এবার ফাতেমা বলে, স্বামী গো, আপনি বোঝেন না, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, নবীর মেয়ে হইয়া তুমি তোমাকে পর পুরুষ দেখেছে, তোমার লম্বা এতটুকু, চিকন এতটুকু, মোটা এতটুকু, এতটুকু যদি দেখে, তাহলে আমি এইটাও পর্দা লঙ্ঘন মনে করি। তাহলে আমি এটা কি জবাব দেব? না, আমি তো চাই না, রজনীতে অন্ধকারের ভিতরেই আমাকে দাফন করবেন, সকাল হওয়ার অপেক্ষা করবেন না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, কান্না করে, হাই হাই, আমি একা একা কিভাবে কবরে যাব, দাফন করব? আল্লাহ রাসূল তার প্রিয় সাহাবী আবু যর গফারিকে স্বপ্নের ভিতরে দেখে বলেন, আবু যর, আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর আলী ভেঙে পড়েছে, সে কবর খনন করতে পারবে না, যাও যাও যাও, রাতে দ্রুত যায়া কবর খনন করে দাও। সুবহানাল্লাহ। এবার আবু যর গফারি দ্রুত গতিতে চলে আসেন, আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দরজা বাড়িয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত রজনীতে রাত্রে কে আসছো? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আমার নবী পাঠিয়ে দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর খনন করার জন্য নবী আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এবার আবু যর গফারি কবর খনন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেন মিল্লা জানাজা পড়িয়া রওজার ভিতরে রেখে আসেন, কবরের ভিতরে রেখে আসেন আবু যর গফারি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কবর, তোমার ভিতরে কাকে রাখতেছি তুমি জানো নি? তোমার ভিতরে জামানার পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে রেখেছি। আর ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের রমণীদের ভিতরে সর্দারনি থাকবে ফাতেমা, এই ফাতেমাকে রাখতেছি, হাসান হোসেনের মাকে রাখতেছি, তুমি ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবান খুলে দিয়েছেন, মাটি ডাক দিয়ে বলে, আবু যর, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি চিনি শুধু আমল, যার আমল ভালো হবে তার সাথে আচরণও ভালো হবে। সুবহানাল্লাহ বলি, আর কিছু চিনি না। তাহলে নবীর মেয়ের সাথে যদি উত্তর দিতে আসে, আমাদের সাথে কি হবে? আমরা কি আমল করতেছি? এই জন্য এই ইতিহাস থেকে আমরা বুঝতে হবে স্বামীর সাথে কি আচরণ করতে হবে। স্বামী যদি স্ত্রী প্রতি রাজি খুশি থাকে, আল্লাহর হাবিব বলেন, এই নারী হলো জান্নাতি, এই নারী জান্নাতি। স্বামী যদি স্ত্রী প্রতি রাজি খুশি থাকে, আর স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী হাত তুলে দোয়া করে, চোখের পানি ছেড়ে দোয়া করে, তাহলে এই স্ত্রীটা হলো জান্নাতি।